এখন তো সামার চলে, কাঁচা আম খেতে কি সবাই খুব ভালোবাসেন? টক খাওয়া দলের পাবলিক কিন্তু আমি একেবারেই না। বাট আমার কাজিন খুব রিকোয়েস্ট করছিল এই আমটা খাওয়ার জন্য। আমার কাজিনের রিকোয়েস্টে আমার ছোট বোন ছুরি পিলার নিয়ে জাস্ট বসে গেছে আম কাটতে। কাটা ছেলার পর এক টুকরো আম মুখে দিয়ে আমি জাস্ট সারপ্রাইজ ছিলাম। কাঁচা আম হলে হবে কি, এত মজার ছিল, এত মিষ্টি ছিল, জাস্ট অসাম, খুবই ইয়াম্মি ছিল এটা। এক কথায় মাইন্ড ব্লোয়িং। চায়ের কাপ ছাড়া তো আর আড্ডা জমে না, তাই না? চা খেতে আমরা সবাই বরাবরই খুব পছন্দ করি। মজার এক কাপ চায়ের সাথে শুরু হলো আমার দাওয়াত পর্ব। আজকে আমার চাচার বাসায় ঈদের দাওয়াত। এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলছে আর ওইদিকে আমাদের আড্ডা। এই ক্যালেন্ডারটা আমার চাচা নিজের হাতে পাতা উল্টাতেন প্রতি মাসে। দুঃখজনক হলেও সত্য, 2016 সালে তিনি ইন্তেকাল করেন। তার পরিবর্তিত শেষ পাতাটাই এখানে এখনও অব্যাহত। এটাকে আর কেউ টাচ করেনি। তারপর হাসি আড্ডা গল্পগুজবের মাঝেই যেন খাওয়ার টাইম কড়া নেড়ে ডাক দিল। এতদিন পর সবার সাথে দেখা হয়ে গল্পগুজবের মাঝখানে খুব একটা ভিডিও করার হয় নাই। যতটুকু করা হয়েছে ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই রান্নাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক একই রকম মজা। আর এই ডেকোরেশনগুলো এই বাসার নাতি নাতনিদের জন্য করা থাকে। ওরা যখন অনেক দিন পর পর আসে, ওদেরকে সুন্দর করে ওয়েলকাম করা হয় এই সুন্দর লাইটিংয়ের মাধ্যমে। খাওয়া দাওয়া শেষে এখানে একটা ডেজার্ট ছিল। ডেজার্টের আউটলুক, ডেজার্টের টেস্ট অ্যান্ড ডেজার্টের ডিশ সব কিছু ছিল জাস্ট বিউটিফুল। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই।